গল্পটা শুরু হয় অভিনেত্রী জেনা জেনারোর ব্যথায় চিৎকার করার মাধ্যমে। সে ফোনে কারো সাথে মরিয়া হয়ে বলছে, আমি কাউকে কিছু বলতে পারবো না। তার পায়ে অদ্ভুত বড় কালো গুটির মতো কিছু বের হয়েছে। সে নিজেই সেগুলো কাটার চেষ্টা করছে। হঠাৎ তার কুকুর ঘেউ ঘেউ শুরু করে। মনে হয় কেউ যেন তার বাড়িতে ঢুকে পড়েছে। এক রহস্যময় লোক এসে জেনাকে মেরে ফেলে। কিছুক্ষণ পর তার নিখোঁজ হওয়ার খবর টিভিতে প্রচার হতে থাকে। তারপর দৃশ্য বদলে আরেক অভিনেত্রী সামান্থা লেককে দেখানো হয়। সেই নতুন একটা রোলের জন্য একজন ডিরেক্টরের সাথে দেখা করতে গেছে। অডিশনে আসা অন্য মেয়েরা তার চেয়ে অনেক বেশি কম বয়সী আর ফিট। সামান্থার দেখা হয় ক্লোয়ি নামের এক মেয়ের সাথে। সেও অডিশনে এসেছে। 10 বছর আগে সামান্থা ক্লোয়িকে বেবি সিট করত। সামান্থা ভেতরে যায়। সে ভেবেছিল শুধু ডিরেক্টরের সাথে দেখা হবে, কিন্তু ডিরেক্টর নেই। যারা অডিশন নিচ্ছে তারা বলে সামান্থাকেও বাকি সবার মতো অডিশন দিতে হবে। অডিশন শেষে সামান্থা বাসায় ফিরে আসে। তার সোরায়াসিস আছে, সে এজন্য ওষুধ নেয়। সে বাথটাবে বসে কাঁদতে থাকে। অডিশন প্যানেলের কথা সে লুকিয়ে রেকর্ড করেছিল। সেখানে তারা বলছিল সামান্থার বয়স 40, স্টুডিও তাকে নেবে না। ঠিক তাই হয়, সে রোলটে পায় না। বরং তারা বলে ওজন কমাতে আর মার্কেটে থাকা কিছু ট্রিটমেন্ট চেষ্টা করতে। এই ধরনের ট্রিটমেন্টের জন্য শেল ক্লিনিক খুব নামকরা। বের হওয়ার সময় সামান্থা শেল ক্লিনিকের বিজ্ঞাপন খেয়াল করে। এরপর সে তার বন্ধু লিডিয়ার কাছে ক্লিনিকের কথা জিজ্ঞেস করে। লিডিয়াও এর কথা শুনেছে। পরে সামান্থা ডেটে যায়। ছেলেটি তাকে চিনে ফেলে। আমি তোমাকে কোথাও দেখেছি। সামান্থা আগে একটা জনপ্রিয় টিভি শোতে ছিল, কিন্তু যখন ছেলেটি শোয়ের নাম শোনে সে বলে, ওহ, ওই শোটা খুব বাজে ছিল। ট্যাক্সিতে যখন তারা কাছাকাছি হচ্ছে, ছেলেটা সামান্থাকে ছুঁয়ে দেখে তার সোরাইসিস। সঙ্গে সঙ্গে সে চলে যায়। বাড়ি ফিরে সামান্থা শেল কোম্পানির সিইও জয়ী শ্যাননের ইন্টারভিউ দেখে। জয়ীর বয়স 68, কিন্তু তাকে খুবই তরুণ দেখায়। পরের দিনই সামান্থা শেল ক্লিনিকে যায়। পৌঁছেই তাকে এনডিএ সাইন করানো হয়। কোফাউন্ডার ডক্টর থ্যাডিয়াস ব্র্যান্ড ব্যাখ্যা করে যে পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা বুড়ো হয় না, যেমন জেলিফিশ আর লবস্টার, কারণ তাদের বিশেষ এক ধরনের এনজাইম আছে। ডাক্তার মানুষদের জন্য তার জেনেটিক্যালি বদলানো ভার্সন তৈরি করেছে। এটা বার্ধক্যের চিহ্ন মুছে ফেলতে পারে। কিন্তু ট্রিটমেন্ট রুমে ঢোকার সময় সামান্থার ক্লোয়িকে দেখা হয়ে যায়। তখন সে ক্লিনিক থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নেয়, কিন্তু ডক্টর হিউবার্ট তাকে থামায়। কি হলো, কেন ট্রিটমেন্ট করতে চাইছে না জানতে চায়। সামান্থা খুব ভয় পাচ্ছিল। হিউবার্ট তাকে পোড়া রোগীর ছবি দেখায়, যার মুখ তাদের ট্রিটমেন্টে পুরো সেরে গেছে। সে বলে, আমাদের ট্রিটমেন্ট ত্বককে অসাধারণভাবে সারায়, তোমার সোরাইসিসও ভালো হয়ে যাবে। সামান্থা জিজ্ঞেস করে, এটা কি বিপজ্জনক? ডাক্তার বলে, এটা সার্জারি, কিছু ঝুঁকি থাকে, কিন্তু এটা সম্পূর্ণ ব্যথাহীন। যদি 20 বছর এই ট্রিটমেন্ট চালিয়ে যায় তাহলে তার বয়স একদিনও বাড়বে না। সামান্থা রাজি হয়। আবার ক্লোয়ির সাথে দেখা হয়। ক্লোয়ি বলে সে আগের অডিশনের রোলে নির্বাচিত হয়েছে, কিন্তু সে সেটা করবে না, কারণ সে ক্যাট ওম্যান রোল পেতে চলেছে। সামান্থা নার্ভাস। ক্লোয়ি তাকে স্মরণ রড়িয়ে দেয় যখন সে ছোট ছিল, সাঁতার শেখাতে নিয়ে যেত সামান্থা। তখন সে তাকে বলতো, হয়তো তুমি যতটা ভাবছো ততটা ভয় পাচ্ছ না। এখন ক্লোয়ি সেই কথাই সামান্থাকে বলে। সামান্থা ট্রিটমেন্ট করিয়ে ফেলে। বিভিন্ন লেজার ট্রিটমেন্ট করা হয়। ডাক্তার বলে সবকিছু ঠিকঠাক হয়েছে, সোরাইসিসও সেরে গেছে। সামান্থা খুব খুশি। সে জুইয়ের ক্রিসমাস পার্টির নিমন্ত্রণ পায়। এখন সে আরও জোরে জিম করে। সন্ধ্যায় পার্টিতে যায়। দূর থেকে জয়ীকে দেখে। জয়ী তাকে দেখে সামান্থার কাছে আসে। জয়ী বলে ক্লিনিকে তার সাথে দেখা করতে চেয়েছিল। তার মা অসুস্থ থাকাকালীন তারা সামান্থার শো দেখত। সে বলে, তোমাকে একদম একই রকম দেখাচ্ছে। জয়ী আরও বলে, তাদের ট্রিটমেন্টে উচ্চতা কিছুটা বাড়ে। সামান্থারা জানত না। ডিনারের সময় জয়ী সামান্থাকে খুব মনোযোগ দেয়। খাবার খেতে গিয়ে সামান্থা বুঝতে পারে খাবারটা জয়ীর পুরনো চামড়া দিয়ে বানানো। জয়ী বলে এতে প্রচুর প্রোটিন থাকে। সামান্থা অনিচ্ছায় খেতে থাকে। পরে সে বাড়ির চারদিক ঘোরে। একটা রুম থেকে শব্দ আসে। জয়ী সেখানেই ছিল। সামান্থাকে দেখে ফেলে। সামান্থা বলে, আমি যাই, আমার বিড়ালকে খাওয়াতে হবে। কিন্তু জয়ী যেতে দেয় না। বলে, ট্রিটমেন্টের প্রথম মাসটা আমার জীবনের সবচেয়ে মজার মাস ছিল, তোমারও কি তাই মনে হয় না? সামান্থা বলে, হ্যাঁ, কিন্তু তার মনে হয় সেইখানে মানিয়ে নেয় না, কারণ সে সবসময় সেই মেয়ে যার পোশাকে ছেঁড়া আছে বা দাঁতে খাবার আটকে আছে। জয়ী তার দাঁত দেখে বলে, আমি তো কিছু দেখি না। জয়ী বলে, তোমার নিজের মাথা থেকে বের হতে হবে। জয়ী তাকে বলে একটা রুমে বসে থাকতে এবং উপভোগ করতে। 3 মাস পর সামান্থা আরও সুন্দর, আরও আত্মবিশ্বাসী। সে সবসময় জয়ীর সাথে সময় কাটায়। জয়ী তাকে প্রশংসা করে বলে তার আসল নাম শ্যানন নয়, জিল্ট। সামান্থাও বলে তার নাম আসল নয়। তারা হাসে। কিন্তু একদিন লিডিয়া দেখে সামান্থার গলায় ছোট কালো গুটি। ডক্টর হিউবার্ট তা কেটে পরীক্ষা করতে বলে, ওষুধ দেয় এবং কোনো সমস্যা হলে তাকে কল করতে বলে।
কিন্তু ক্লিনিক থেকে বের হতেই কেউ সামান্থাকে অনুসরণ করে। বাড়ি ফিরে পুলিশ আসে। তারা ক্লোয়ির কথা জিজ্ঞেস করে, সে নিখোঁজ। ক্লোয়ির পরিবার বলেছে সে সামান্থার সাথে আবার যোগাযোগ করেছে। পুলিশ বলে যদি ক্লোয়ি যোগাযোগ করে যেন জানায়। সামান্থা জয়ীকে সব বলে। জয়ী বলে হয়তো ওরা সত্যিকারের পুলিশই নয়, প্রতিযোগী কোম্পানি। কিন্তু সামান্থা বলে ক্লোয়ির খোঁজ বের করো দয়া করে। এরপর সামান্থা শাওয়ারে দেখে তার হাতে কালো গুটি, পিঠেও আছে। সে আওয়াজ শুনে ভয় পায়, দেখে ওয়াইন ভাঙা, কিন্তু সেটা তার বিড়ালের কাজ। তখনই ফোন বাজে। ক্লোয়ি বলে আমার শরীরে সমস্যা, তারা সবসময় আমাকে দেখছে। পরের দিন সামান্থার চুলকানি আরও খারাপ, তার পায়ে গুটি। শুটিংয়ে গিয়ে সে কালো বমি করে সহ অভিনেতার ওপর। সে ব্ল্যাক দিয়ে এক সাংবাদিককেও ঢেকে ফেলে। সে ড্রেসিং রুমে বসে। জয়ী আসে। সামান্থা গুটি দেখায়। জয়ী বলে আমরা এটা ঠিক করে দেব। জয়ী তাকে নিয়ে যায় বাড়িতে। সামান্থা জানতে পারে হিউবার্টকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সামান্থা ক্লোয়ির কথা জিজ্ঞেস করলে জয়ী বলে ক্লোয়ি প্যারিসে গেছে। জয়ী বের হলে সামান্থা বাথরুমে গিয়ে সেই পুলিশকে কল করে। বের হলে জয়ী জিজ্ঞেস করে কাকে কল করেছে। সামান্থা বলে কাউকে নয়। জয়ী ফোন দেখতে চায়। সামান্থা বলে আমি হাসপাতালে যেতে চাই, কেন তুমি আমাকে আটকে রাখছ? জয়ী বলে তোমার কাউকে দরকার যাকে তুমি বিশ্বাস করো। সামান্থা বলে আমি কাউকে বিশ্বাস করি না। জয়ী বলে এটা ঠিক না, তুমি আমার কথা একটুও ভাবছ না। তুমি এভাবে বের হলে আমার শেয়ার আর ব্র্যান্ডের কি হবে? কিন্তু সামান্থা জয়ীর মুখে চা ছুঁড়ে মারে এবং সেখান থেকে বেরিয়ে যায়। তার বন্ধু লিডিয়া তাকে সাহায্য করতে আসে। তারা দুজনে মিলে পালায়, জয়ী ড্রাইভারকে এড়িয়ে। গাড়িতে সামান্থা লিডিয়াকে থামিয়ে দেয় এবং নিজেই ওই দুই পুলিশ অফিসারের সাথে দেখা করতে যায়। কিন্তু তাদের কথাবার্তা থেকে বোঝা যায় তারাও জয়ীর জন্যই কাজ করে। তারা বলে আমরা তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি এবং তোমাকে ঠিক করে দিতে পারি, এজন্যই আমরা ক্লোয়িকেও খুঁজছিলাম। ঠিক তখনই জয়ীর ড্রাইভার গাড়ি নিয়ে বাইরে এসে যায়। সামান্থা বাথরুমে যাবার অজুহাতে সেখান থেকে পালায়। পুলিশ অফিসার তার পিছু নেয়, কিন্তু সামান্থা ট্যাক্সিতে উঠে পালিয়ে যায়। ট্যাক্সি স্বয়ংক্রিয়, তাই ঘণ্টায় মাত্র 25 মাইল বেগে চলছে। এই গতিতে পুলিশ সহজেই তাকে ধরতে পারত, কিন্তু যখন তারা সামান্থাকে ওভারটেক করতে যায় তখন তারা একটি ট্রাকের সাথে ধাক্কা খায় এবং সামান্থা রুট বদলে পালিয়ে যায়। সে সরাসরি ডক্টর হিউবার্টের কাছে যায়। সে তাকে তার কালো গুটিগুলো দেখায়। ডক্টর বলে আমাদের কাছে বেশি সময় নেই, আমাদের ক্লিনিকে যেতে হবে। কিন্তু সামান্থা বলে এখানেই করো। হিউবার্ট তাকে ব্যথানাশক দেয়, বাথটাবে মিশ্রিত একটা দ্রবণ প্রস্তুত করে এবং সামান্থার মুখে শ্বাস নেবার মাস্ক লাগায়। সে সামান্থাকে সেই দ্রবণে শুইয়ে দেয়। সামান্থা যন্ত্রণায় কাতরাতে থাকে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখে তার সব গুটি নেই। হিউবার্ট তার জন্য নাস্তা এনে দেয়। সে ক্ষমা চায় এবং বলে অনেক কিছু ছিল যা আমি জানতাম না। কিন্তু হিউবার্ট বেরোনোর পর সামান্থার চোখ পড়ে একটি ওষুধের বোতলে, তাতে ক্লোয়ির নাম লেখা। সামান্থা হিউবার্টকে জিজ্ঞেস করে। সে বলে সামান্থার মতো ক্লোয়িও তার কাছে সাহায্য চাইতে এসেছিল এবং সেই সময় তাদের সম্পর্কও তৈরি হয়। হিউবার্ট বলে আমি এখনও তাকে ভালোবাসি, এমন অবস্থাতেও। সামান্থা জিজ্ঞেস করে কি হয়েছিল, তুমি কি তাকে কিছু করেছিলে? সামান্থা বুঝতে পারে ক্লোয়ি কোথাও এখানেই আছে। সে ক্লোয়িকে ডাকতে শুরু করে। হিউবার্ট তাকে থামাতে চেষ্টা করে, তাই সামান্থা পকেট নাইফ দিয়ে তাকে আক্রমণ করে। ক্লোয়ি একটি রুমে বন্দী ছিল। তাকে দেখে সামান্থা ভয় পেয়ে যায়। ফিরে এসে দেখে হিউবার্টকেও কেউ পেছন থেকে মেরে ফেলেছে। তারা সামান্থাকেও অপহরণ করে। সামান্থা জ্ঞান ফিরে পেয়ে দেখে শেল কোম্পানির লয়ার এবং প্রতিষ্ঠাতা ডক্টর থ্যাডিয়াস ব্র্যান্ড তার সামনে বসে আছে। লয়ার বলে ক্লোয়ি নিরাপদ আছে এবং তারা তার চিকিৎসা করছে। তারা বলে এনডিএতে স্পষ্টভাবে সাইড এফেক্টের কথা বলা আছে, কিন্তু সামান্থা আর এনডিএ নিয়ে ভাবে না। সে বলে সে বাইরে গিয়ে কোম্পানিকে ফাঁস করে দেবে। ঠিক তখন জয়ী আসে। সে বলে যা করতে হয় করো, কিন্তু তারপর তোমার কি হবে? তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে, তোমার সোরাইসিসও ফিরে আসবে। তারা সামান্থাকে কিছু শেয়ার এবং জীবনের জন্য ফ্রি ট্রিটমেন্ট অফার করে চুপ থাকার বিনিময়ে। জয়ী বলে অফারটা নাও স্যাম, তুমি একজন শক্তিশালী নারী হওয়ার সুযোগ পাচ্ছ তোমার পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে। কিন্তু সামান্থা বলে কেন কেন আমার এত চিন্তা করতে হবে আমি সুন্দর দেখাই কিনা? সে বুঝেছে সুন্দর হওয়া সবকিছু নয়। জয়ীর মতো লোকেরা মানুষকে এই বিশ্বাস করায় যেন তারা তাদের ব্যবসা চালাতে পারে। সামান্থা জয়ীর আসল নাম। জয়ী জিল্ট বলে ডাকে এবং অফার প্রত্যাখ্যান করে। তখন জয়ী ক্লোয়িকে নিয়ে আসে। ডক্টর ব্র্যান্ড ব্যাখ্যা করে যে ক্লোয়ির ক্ষেত্রে লবস্টারের এনজাইম তার মানব কোষের ওপর আধিপত্য করেছে
এবং ক্লোই এখন সম্পূর্ণভাবে এক বিশাল লবস্টারে পরিণত হয়েছে, তাই তার ক্লিনিকেই থাকা ভালো। ক্লোই সামান্থাকে দেখতে পায়। জয়ী ভেবেছিল কাঁচ ভাঙবে না, কিন্তু ক্লোই কাঁচ ভেঙে বেরিয়ে আসে। সে ডক্টর ব্র্যান্ড এবং লয়ার দুজনকেই হত্যা করে। সামান্থা দৌড়ে পালায়। জয়ী তার পিছু নেয়। সামান্থা দেখে লিডিয়াকেও সেখানে বন্দি করা হয়েছে। সে তাকে ছাড়ায়, কিন্তু ঠিক তখনই জয়ী ড্রাইভার আসে, আর মুহূর্তেই ক্লোই তাকে মেরে ফেলে। এখন সামান্থা ও লিডিয়া জয়ীর কাছ থেকে পালাতে থাকে। জয়ী হাতে ইলেকট্রিক টেজার নিয়ে সামান্থাকে খুঁজতে থাকে। সে বলে, আমি তোমাকে ওই মুভির জন্য কাস্ট করিয়েছিলাম, কারণ ট্রিটমেন্টের পর আর কেউ তোমাকে নিত না। ঠিক তখনই সামান্থা তাকে পেছন থেকে আক্রমণ করে। ঠিক সেই মুহূর্তে ক্লোই এসে যায়। সে সামান্থার দিকে এগিয়ে আসে। জয়ী ভেবেছিল কাঁচ ভাঙবে না, কিন্তু ক্লোই কাঁচ ভেঙে গিয়ে সিস্টেম চালু করে দেয়। জয়ী সামান্থার নাম চিৎকার করতে থাকে, কিন্তু সামান্থা তাকিয়ে তাকিয়ে দেখে সে লেজারে পুড়ে মারা যাচ্ছে। জয়ী সেখানেই মারা যায়। এরপর দৃশ্য এগিয়ে যায়। সামান্থা আবার অভিনেত্রী হিসাবে কাজ করছে। সে বিশ্বকে শেল কোম্পানির সত্যি জানিয়ে দিয়েছে। শেল কোম্পানি এখনও লাভে চলছে, কিন্তু সামান্থা আর এসব বিউটি স্ট্যান্ডার্ড নিয়ে ভাবে না। এখনও তার দাঁতে খাবার আটকে যায়। আর এইভাবেই বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হলো। কমেন্টে জানিও এই ব্যাখ্যা কেমন লাগলো, আর ভিডিওতে লাইক দিতে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।